কি হয়েছিল ভাইজান? উনি একজন শিক্ষার্থী, উনি একজন স্টুডেন্ট, উনি ট্রাফিকের কাজে নিয়োজিত ছিলেন। উনাকে একটু বিরিয়ানি কিনে দিয়েছিলেন। এই বিরিয়ানি খাওয়ার পর থেকে হসপিটাল নিয়ে যাও, কি হয়েছিল ভাইজান? উনি একজন শিক্ষার্থী, উনি একজন স্টুডেন্ট, উনি ট্রাফিকের কাজে নিয়োজিত ছিলেন। ওনাকে একটু বিরিয়ানি কিনে দিয়েছিলেন। এই বিরিয়ানি খাওয়ার পর থেকে হসপিটাল নিয়ে যাও, কি হয়েছিল ভাইজান? উনি একজন শিক্ষার্থী, উনি একজন স্টুডেন্ট, উনি ট্রাফিকের কাজে নিয়োজিত ছিলেন। ওনাকে একটু বিরিয়ানি কিনে দিয়েছিলেন। এই বিরিয়ানি খাওয়ার পর থেকে হসপিটাল নিয়ে যাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, না 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 না, কোনো সমস্যা নাই। আস্তে 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 সিরাজচার দুই গালে জুতা মারা তালে তালে, সিরাজচার দুই গালে জুতা মারা তালে তালে। খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন। যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয়, আল্লাহ না করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয়, উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে। ভেরি সিম্পল, কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন। তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এই প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবেন। তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। তো সেই জায়গা থেকে সেই জায়গাটা কিন্তু আমি ছিলাম। হ্যাঁ, এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমার বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি প্রথম যে জিনিসটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো, ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল